আকাশপথে দেশের প্রধান প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কড়া নিরাপত্তা আর সিসিটিভির নজরদারি এড়িয়ে এক কাপ কফি পানের কারণে সর্বস্ব হারানো প্রবাসীর কান্না। কিন্তু কে এই মাস্টারমাইন্ড? 16 মে 18 বছরের তরুণ আরাফাত হোসেন এসেছিলেন তার খালাতো ভাইকে বিদায় জানাতে। বিদায় পর্ব শেষে বিমানবন্দরের অপেক্ষায় সেই দীর্ঘ সময় তার পাশে এসে দাঁড়ায় পরম হিতশিরূপী এক ব্যক্তি মোহাম্মদ তাজুল ইসলাম। কথাবার্তার ছলে মুহূর্তেই গভীর সখ্যতা। আরাফাতকে এক কাপ কফি দেয় তাজুল, কিন্তু সেই কফির কাপেই মেশানো ছিল তীব্র চেতনানাশক ওষুধ। কফি পানের কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন আরাফাত। পকেটের 2টি মোবাইল আর নগদ টাকা নিয়ে চম্পট দেওয়ার আগেই এপিবিএনের নজরে পড়ে মূল হোতা তাজুল ইসলাম। তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় 15 পিস বিষাক্ত চেতনানাশক ট্যাবলেট। পুলিশকে তাজুল জানায়, নিজেদের সন্দেহমূলক রাখতে তারা কখনো পঙ্গু, কখনো বা গুরুতর অসুস্থ মানুষের নিখুঁত অভিনয় করে, মানুষের সহানুভূতি আদায় করে। ঢাকা জুড়ে সক্রিয় 4-5 জনের এই গ্যাংয়ের মূল আস্তানা ছিল মিরপুরে। এয়ারপোর্ট এপিবিএনের একটি দল মিরপুরের হোটেল রয়্যাল এ চালান একটি অভিযান। সেই হোটেলের একটি কক্ষেই মিলল লুণ্ঠনের মালামাল। এই ঘটনায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এপিবিএন জানিয়েছে, বিমানবন্দর এলাকায় অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আমাদের গোয়েন্দা টিম প্রথম থেকে তাদের দিকে নজর রাখছিল। পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় যে হ্যাঁ, সেই ব্যক্তির কাছ থেকে যখন খাবারটা খাওয়ার পরে সে কিছুটা অস্বস্তি অনুভব করছে। পরবর্তীতে সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে সেই ব্যক্তিকে আটক করে এবং যে ব্যক্তি কফি খেয়েছিল তাকেও ধরে। তো সেই ব্যক্তি বলে যে সে একটু অসুস্থ অনুভব করছে। পরবর্তীতে আমরা যে ব্যক্তি যে সহযাত্রী ছিলেন তাকে আমরা হসপিটালে দ্রুত আমাদের টিমের মাধ্যমে পাঠাই। আর যেই অজ্ঞান পার্টির চক্রের যেই ব্যক্তি ছিলেন তাকে আমরা হাতে নাতে আটক করি। কিন্তু প্রশ্নটা, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো নিরাপত্তা বেষ্টনীতে এই চক্র দিনের পর দিন সক্রিয় থাকলো কিভাবে? ফারদিন আলম, নাগরিক, প্রতিদিন।